যে ফুটবল খেলা এবং দেখা জায়েজ আছে কিনা সেটা পরের মাসআলা, কিন্তু আমরা আলোচনা করব যে এই খেলার সঙ্গে যে হারাম এবং নাজায়েজ কাজগুলো সংশ্লিষ্ট। তো যখন একটা জায়েজ বৈধ বিষয়ের সাথে আরো নানান হারাম এবং অবৈধ কাজ যুক্ত হয়ে যায়, তখন ওই বৈধ কাজটাও আর কি থাকে না, বৈধতা পায় না, বৈধ থাকে না, তখন সেটাও হারাম এবং নাজায়েজ হয়ে যায়। এটা একটা ফিকহের মূলনীতি। তো এই ফুটবল খেলাকে কেন্দ্র করে মানুষের মাঝে বিবাদ, ফাসাদ, হিংসা, গীবত, পরনিন্দা, মারামারি, কাটাকাটি পর্যন্ত হচ্ছে কিনা বলে? বলে মুসলমানদের মধ্যে পরস্পর মারামারি, হিংসা, বিদ্বেষ করা, এটা কি জায়েজ আছে? এটা জায়েজ নেই। যেহেতু এগুলো জায়েজ নেই, এই নাজায়েজ কাজ যেই বৈধ জায়েজ কাজের সাথে যুক্ত হয়েছে, তখন ওই কাজটাও তার সাথে কি হয়ে যায়, নাজায়েজ হয়ে যায়। এক তো হলো যে খেলা এটা বৈধ, এটার মাধ্যমে আমার শরীর চর্চা হবে, এর মাধ্যমে আমার শরীরের ব্যায়াম হবে। তো যারা ব্যায়ামের উদ্দেশ্যে একটু বিনোদনের জন্য তারা কিছু সময় খেললো, জায়েজ আছে। কিন্তু এর সাথে যে নাজায়েজ কাজ, যে ফুটবল খেললে কি করতে হয়, হাফ প্যান্ট পরে খেলতে হয়। ফুটবল যে ফুল প্যান্ট পরে খেলা মনে হয় যে জমেই না। তো যারা খেলে, যারা হাফ প্যান্ট পরে খেলে, তাহলে তাদের হাঁটু দেখা জায়েজ আছে? জায়েজ নেই। আমি কিছুদিন আগেই বললাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, ইয়া আলী লা তানজুর ইলা ফাখিদি হাইয়িন ওয়া মাইয়িতিন, যে কোনো জীবিত এবং মৃত্যু মানুষের রানের দিকে তাকাবা না। একজন ব্যক্তি রান বের করে দিয়ে বসে আছে, অনেক মানুষ বেখেয়ালে থাকে না, লুঙ্গিটা উপরে চলে গেছে। নবী আলাইহিস সালাম আসছে, নবী এসে তাকে বললেন, আলা তাআলাম আন্নাল ফাখিদা আওরা, তুমি কি জানো না যে রান এটা সতর? রান যেটা সতরের অন্তর্ভুক্ত, একজন পুরুষ নাভির থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখবে, এটা তার জন্য ফরজ, সর্বসময়ের জন্য ফরজ। তাহলে এটা রক্ষা করা জরুরি। তাহলে হাঁটু বের করাও যেরকম হারাম এবং নাজায়েজ, তাহলে দেখাও কি হারাম এবং নাজায়েজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানাল্লাহু আন-নাযারা ওয়াল মানজুরা ইলাই, যে যারা এই সতর বের করবে এবং যারা দেখবে, উভয়ে আল্লাহ তাআলা তাদেরকে অভিশপ্ত বানিয়েছেন। আল্লাহ তাআলা তাদের অভিশপ্ত করেছেন, তারা অভিশপ্ত। দেখেন কত কঠিন কথা, আমরা তো এটি সহজ মনে করি। আজকে আমাদের বড় বড় ছেলেরা হাফ প্যান্ট পরে এলাকা এলাকা ঘুরে বেড়ায়, বেশরম, বেহায়া। তো ধর্মীয় দৃষ্টিকোণ থেকে যদি আমরা লক্ষ্য করি, আমি 3টা হাদিস পেশ করলাম। তো যারা সতর দেখবে এবং দেখাবে, তারা কি বলে? অভিশপ্ত। আমরা কি কেউ অভিশপ্ত হতে চাই? তাহলে এই ফুটবল খেলার সাথে জড়িয়ে আছে অভিশপ্ততা, যে সতর খোলা। 2 নম্বর হলো নগ্নতা, পতিতাবৃত্তি। নগ্নতা হলো যে ফুটবল খেলা হচ্ছে, সেখানে যারা দর্শক এবং মহিলা দর্শক আছে, আপনি শুধু কি খেলাই দেখবেন, না সামনে আরো বহুত কিছু আছে? সেটা আপনার ইচ্ছা করলেও দেখতে হবে, না ইচ্ছা করলেও কি করতে হবে, দেখতে হবে। যে এই যে নগ্নতা তারা ছড়াচ্ছে, আর এগুলোর মধ্যে আমরা কি করতেছি, অংশগ্রহণ করতেছি। আর যেই সমস্ত দেশে খেলা হচ্ছে, ওই সমস্ত দেশের দর্শকরা, সমর্থকরা, তারা এই নাজায়েজ কাজের মধ্যে জড়িত হচ্ছে এবং তাদের মধ্যে পতিতাবৃত্তি ব্যাপকভাবে কি করে দেওয়া হচ্ছে, ছড়িয়ে দেওয়া হচ্ছে। এই খেলাকে কেন্দ্র করে এই সমস্ত অশ্লীলতাগুলো চলে। অনেকেই মান্যত করে যে আমার সমর্থিত দল যদি জিতে যায়, তাহলে আমি এত টাকা দান সদকা করব, বা এরকম একটা কিছু করব। বাজি তো ধরে, সেটা পরের কথা, আগে কি করে মান্যত করে। যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান নাযারা আই ইউতি আল্লাহ ফালইউতিহু, কেউ যদি আল্লাহ তাআলার আনুগত্যের কাজে মান্যত করে, তারা সেটা যেন পুরা করে। ওমান নাযারা আই ইয়াসিয়াহু ফালা ইয়াসিহি, কেউ যদি কোনো গুনাহের কাজে মান্যত করে, তাহলে যেন
সেই গুনাহের কাজের মান্যত পুরা না করে। বলে এখন তো মান্যত পুরা করবে না, তাহলে কি করবে? যে এখন থেকে কাফারা দিতে হবে। বলে লা নাযারা ফি মাসিয়াতিন ওয়া কাফারাতুহু কাফারাতু ইয়ামিন। কেউ যদি এই সমস্ত গুনাহের কাজে, মন দিয়ে শুনেন, কেউ যদি কোনো গুনাহের কাজের মান্যত করে তাহলে ওই গুনাহের কাজ পুরা করা যাবে না। একজন বললো যে আমি তোমার সঙ্গে জীবনে কথা বলবো না, মান্যত করছি, করে না নেই এরকম মানুষ। তো নাজায়েজ কাজের মান্যত করলো, তো নবীজি বলছেন সে যেন এটাকে ভেঙে দেয় আর সে কাফারা দিবে। কাফারা কিসের কাফারা? মান্যতের কাফারা, যে কসমের কাফারা। মান্যতের জন্য কসমের কাফারা দিবে। কসমের কাফারা হলো তাহরির রাকাবা, গোলাম আজাদ করার মাসআলা তো নেই যে তাহলে 10 মিসকিনকে খাবার খাওয়াবে আর 10 জনকে কাপড় দিবে। যদি এতটুকু সামর্থ্য না থাকে তাহলে 3 দিন রোজা রাখতে হবে। কয়দিন রোজা রাখতে হবে? 3 দিন রোজা রাখতে হবে। এটিকে কেন্দ্র করে দেখবেন অনেক মানুষ যখন তার সমর্থিত দল হেরে যাবে, অনেকেই ফাঁস লেগে মারা যাবে, আত্মহত্যা করবে, করে কিনা বলেন? এরকম পূর্বে অনেক ঘটেছে। যেরকম 2010 সালে জার্মানির একজন সমর্থক ছিল, সে আর্জেন্টিনার সঙ্গে শোচনীয় পরাজয় বরণ করার কারণে সে কি করেছে? আত্মহত্যা করছে। এরকম 2006 সালে যে রাশিয়া ফুটবল বিশ্বকাপেও সেখানে ওইরকম একজন আত্মহত্যা করছে। আরো 2022 সালে এরকম ঘটনা ঘটছে। এই যে নাজায়েজ কাজগুলো কি হচ্ছে? সংগঠিত হচ্ছে। যে এজন্য তখন আর এটা কি থাকে না? বৈধ থাকে না। আর আল্লাহ তাআলার নির্দেশ হলো যে যাদেরকে আমরা সমর্থন করতেছি, আর্জেন্টিনা বলেন, ব্রাজিল বলেন, আরো যত দল আছে, এরা কি মুসলমানকে মহাব্বত করে? বলেন, ভালোবাসে? এরা এমন এমন মানে ইসলাম বিদ্বেষী কাজে জড়িত, আল্লাহ তাআলার ইবাদতের কাজে জড়িত, যেটা বলার মতো না। সমকামীদের দেশ, তারা এগুলো প্রমোট করে। যাদের বিবাহ, সমাজের মধ্যে বিবাহ শাদীর কোনো কি নেই, বালাই নেই। বিবাহ শাদী ছাড়া সমাজে কি দিচ্ছে? বাচ্চা প্রোডাকশন দিচ্ছে। আর আমরা তাদেরকে কি করতেছি? সমর্থন করতেছি মুসলমান হয়ে। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। যে হে ঈমানদাররা, তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধুরূপে কি করো না? গ্রহণ করো না। সম্মানিত হাজিরিন, তো আমি যদি আমার এই বিজাতি দলকে মহব্বত করে ভালোবেসে আমি আর একজনের সঙ্গে বিবাদ করতেছি, মানে তার আমার দলের প্রশংসা করতেছি, তো তারা হলো ফাসিক, তারা হলো বেঈমান। আর কোনো মুসলমান বেঈমানের প্রশংসা করতে পারে না। এ সম্পর্কে হাদিস এসেছে বাইহাকী ফি শুআবিল ঈমান, সেখানে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ইযা মুদিহাল ফাসিক গদিবার রব, যে যখন কোনো মানুষ কোনো ফাসিক পাপাচারের প্রশংসা করে আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে যান, ক্রোধান্বিত হয়ে যান। বলুন নাউযুবিল্লাহ। শুধু এতটুকু না, ওয়াহতাজ্জালাহুল আরশ, এর কারণে আল্লাহ তাআলার আরশ প্রকম্পিত হয়ে যায়। কারণ সে আল্লাহ তাআলা দৈনিক দিন অবাধ্যতা করে চলছে, আর আমি তার কি করতেছি? প্রশংসা করতেছি। তাহলে আল্লাহ তাআলা খুশি হবে? বলেন, অবশ্যই রাগান্বিত হবে। এজন্য এই কাজের সাথে যতগুলো নাজায়েজ কাজ আছে, এগুলোর থেকেও প্রত্যেক মুসলমানকে নিবৃত থাকতে হবে। জুয়া, লটারি অ্যাভেলেবেল হয়ে যাবে। নিজের মধ্যে দলাদলি করে একে অপরকে উপহাস করা, এ সম্পর্কে ইসলামের মধ্যে নিষেধ আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আন ইয়াকুনু খায়রাম মিনহুম, যে তোমরা একে অপরকে উপহাস করো না, ঠাট্টা বিদ্রূপ করো না। এমন হতে পারে যে তুমি যাকে ঠাট্টা বিদ্রূপ করছো, তার মর্যাদা, তার মান, তার শান আল্লাহ তাআলার নিকটে তোমার চেয়ে অনেক বেশি। তুমি কার সঙ্গে ঠাট্টা করতেছো? আর তাহলে একজন মুসলমানকে যখন আমি বিজাতির মোকাবেলায় বিপরীতে ঠাট্টা বিদ্রূপ করি, একটা মুসলমানের বিষয় যদি এটা হয়, এই আয়াত মুসলমানদের মধ্যে, আর যখন কম্পেয়ার করা হয় কাদের সাথে? বিজাতিদের সাথে, তাহলে তো কথাই আসে না। এই বছরে 9 জুন 2026 লক্ষ্মীপুরে যে আর্জেন্টিনার সমর্থককে ব্রাজিল সমর্থক পিটিয়ে মাথা ফাটাই দিচ্ছে। কি পরিমাণ মহব্বত, ভালোবাসা!
তার অন্তরে বদ্ধমূল হলে এই কাজটা করতে পারে। যেখানে উপহাস করা নিষেধ, ঠাট্টা বিদ্রুপ করা নিষেধ, মাথা ফাটানো যাইতেছে, সে যদি মারা যায় আর সে যদি আল্লাহর কাছে মামলা দায়ের করে, এর কোনো উপায় আছে? যে একজন বিজাতির জন্য, সেও তো একজন বিজাতিকে মহব্বত। তো এই জন্য এর সাথে সংশ্লিষ্ট আছে অপচয়। যে পরিমাণ অপচয়, যে অনেক মানুষ আমাদের সমাজে এখনো গায়ে সুন্দর কাপড় পরতে পারে না, আছে না নাই বলেন? হ্যাঁ, নিজের বাবার কাপড়, শার্ট কাপড়, পাঞ্জাবিরও কি নেই, খবর নাই, কিন্তু বিশাল লম্বা পতাকা বাড়ির মধ্যে ঝুলাই দিছে। এগুলো কারা করতেছে? আমাদের মুসলমান ভাইরা করতেছে। যে এত অপচয়, এই অপচয়কে আল্লাহ তাআলা শয়তানের ভাইয়ের সঙ্গে তুলনা করেছেন। ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, যে যারা অপচয়কারী এরা হলো শয়তানের ভাই। ওয়ালা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন, তোমরা সীমা লঙ্ঘন করো না, তোমরা অপচয় করো না, কেননা আল্লাহ তাআলা মুসরিফিন, তাদেরকে ভালোবাসেন না। অন্য আয়াতে বলেছেন ওয়া আন্নাল মুসরিফিনা লাহুম আযাবুন নার, যে যারা সীমা লঙ্ঘনকারী হবে, অপচয়কারী হবে, এদের শাস্তি হলো আগুন, জাহান্নাম। একটা মুসলমান জানার পরও তো অপচয় করতে পারে। তো দেখেন মানুষের আবেগ কতটুকু। অনেকে ব্যাংকে ঋণ নিয়ে নিজেকে আর্জেন্টিনার সমর্থক হিসেবে প্রকাশ করতেছে। এক ভ্যানওয়ালা তার ভ্যানের যে সব কিছু একদম আয়না সহ, নিজের গেঞ্জি, পরের কাঠ, সব কিছুকেই আর্জেন্টিনার পতাকায় কি করেছে? রঙ্গিত করছে। আরো যত কাজ করছে সব কিছু নিজের অর্থায়নে হইলে হতো, বরং ঋণ নিয়ে, করজ নিয়ে সেই কাজটা করছে। আরেক বড় বেয়াকুফ আমজাদ নামের, তার বাড়ি হলো, বাড়িটা এখানে উল্লেখ করিনি, সে 30% জমি বিক্রি করে 10 লক্ষ টাকা দিয়ে 7.5 কিলোমিটার জার্মানের পতাকা লটকাইছে। এই বেটা আমাদের মতো যুবক না, যুবক এত টাকা পাবে কোথায়? তার বয়স আমাদের সেক্রেটারি বয়সের থেকেও বেশি হবে। তাহলে 60-70 বছরের বুড়ো, তার লজিক হলো যে সে একবার অসুস্থ হয়ে গেছে, তো কোন দেশের ওষুধ খেয়ে কাম হয় না, জার্মানির ওষুধ খেয়ে কাম হয়েছে। এখন বলেন আমরা কত দেশের কি খাই, ওষুধ খাই, সবাইকে যদি এইভাবে সমর্থন করা শুরু করি, তাহলে সবার পতাকা কি করতে হবে? ঝুলাইতে হবে। সে শুধু এই বছর না, যে আরো বেশ কয়েক বছর থেকে, প্রথমে 1 মাইল, তারপরে 2 মাইল, এরকম করতে করতে এইবার 7.5 মাইল পর্যন্ত পতাকা ঝুলাইছে। তাহলে বলেন এটা কি মুসলমানদের কাজ? কত বড় অপচয় এগুলো হচ্ছে, এগুলো নিয়ে কত মারামারি হবে, কত দলাদলি হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য মুসলমানদের জন্য এটা কখনোই কাম্য নয়। এর সাথে জড়িয়ে আছে মানুষের হক নষ্ট করা। যে এক তো হলো আমার জীবনের মূল্যবান সময় নষ্ট, আর আমাদের দেশে যখন খেলার সময় মানে সম্প্রচার করা হয়, সেটা হয় গভীর রাতে, সময়ের সাথে মিলে না, কি বলেন? আর যার কারণে যখনই একটা গোল হবে এমন চিল্লানি দিবে যে আশেপাশের মানুষ আর ঘুম পাতে পারবে না। এই যে আমার প্রতিবেশীর হক নষ্ট করলাম, মানুষকে কষ্ট দিলাম, হ্যাঁ, তাহলে এটা কি ইসলাম বৈধতা দেয়? হ্যাঁ, যে এগুলো নাজায়েজ এবং হারাম। যে তাহলে মুসলমানদের করণীয় কি? যে খেলাধুলা জায়েজ আছে কিনা এ সম্পর্কে আমি সামান্য বলে শেষ করে দিচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিরমিজি শরীফের 1637 নম্বর হাদিস, এখানে যে মুসলিমরা তাদের জীবনে যেটা কাজে লাগে এমন কাজ যদি করে, তাহলে প্রত্যেক কাজে তার সওয়াব রয়েছে। যেমন ধরেন তীরন্দাজি, এটা মুসলমানদের বীরত্বের কাজ। তো বর্তমান তীর নাই, আপনি পিস্তল বানান, বুলেট বানান, অ্যাটম বানান, কি বলেন? তো যারা অ্যাটম বোম বানাবে, তা তীরের দিয়েই, যেটা আল্লাহ রাসূল বলছে সেটাই বলতেছি। নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াদখিলু বিস-সাহমিল ওয়াহিদি সালাসাল জান্নাহ, যে একটা তীর, এই তীরকে ওসিলা করে 3 জনকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবে, বলেন সুবহানাল্লাহ। যে 1 নম্বর হলো যে তীর নির্মাতা, যে তীরটা বানাইছে এবং তার উদ্দেশ্য ছিল যে এই তীর দিয়া জিহাদ করবে, জিহাদের কাজে লাগবে, ভালো কাজে লাগবে। 2 নম্বর হলো
যে এই তীরটা নিক্ষেপ করবে, আল্লাহ তাআলা তাকেও জান্নাত দিবে। 3 নম্বর হলো এই নিক্ষেপ করার কাজে যে সাহায্য করবে, অর্থাৎ নিজে টানতে পারতেছে না, অথবা নিক্ষেপ করার জন্য আবার কামান বানাইতে হবে, তো এই কাজে যে সাহায্য করবে আল্লাহ তাআলা তাকেও কি দিবে? জান্নাতে দিবে। এরপরের অংশ যেটা, সেটা হলো আমাদের আসল উদ্দেশ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মা ইয়ালহু বিহি রাজুলুল মুসলিম বাতিলুন ইল্লা রামিয়াতু বিকাউসিহি ওয়া তা'দিয়াতুহু ফারাসাহু ওয়া মুলাআবাতুহু আহলাহু ফাইন্নাহুম মিনাল হক। নবীজি বলেছেন যে মুসলিম ব্যক্তির জন্য ক্রীড়া কৌতুক বৃথা। যে মুসলমানরা যে খেলাধুলা করে, যত ক্রীড়া কৌতুক করে, এগুলি সব কি? বৃথা, এগুলো কোনো কাজের না। মানে শুধুমাত্র 3টা, তবে তীর নিক্ষেপ করা, ঘোড়ার প্রশিক্ষণ এবং নিজ স্ত্রীর সাথে ক্রীড়া কৌতুক করা, এগুলো বৃথা নয়, এগুলো কাজের। তাহলে মুসলমানরা করবে কি করবে? করলে এগুলি করবে, কি বলেন? করলে এগুলো করবে, এছাড়া অন্য কিছু যা করবে সেগুলো কি? বাতিলুন, এগুলো বৃথা, অযথা, এগুলো কোনো কাজে আসবে না। তো মুসলমানদের জীবনের মূল্য আছে, দাম আছে, এজন্য এই সমস্ত কাজে লাগতে হবে। প্রতিযোগিতা, এই যে বললাম লটারি করবে, প্রতিযোগিতা করবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোথায় কোথায় প্রতিযোগিতা করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিরমিজি শরীফের 1700 নম্বর হাদিস, নবীজি বলেছেন, লা সাবাকা ইল্লা ফি নাসরিন আও খুফফিন আও হাফিরিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তীর নিক্ষেপ এবং উট এবং ঘোড়া দৌড় ব্যতীত অন্য কোনো কাজে প্রতিযোগিতা নেই। তাহলে মুসলিম যুবক সেদিন প্রতিযোগিতা করবে, দৌড়াবে, এটার প্রতিযোগিতা করতে পারে। সে কিভাবে কামান থেকে তীর নিক্ষেপ করবে সেটার প্রতিযোগিতা করতে পারে। সে কিভাবে একজন কাফেরকে হত্যা করতে পারবে সেটার প্রশিক্ষণ দিতে পারে। এছাড়া আমার মতো দামরা বিজাতিদের সমর্থন করে তাদের লাভ হয়, তাদের উপকার হয়, এমন কাজে আমি ব্যয় হব, এটা আল্লাহ তাআলার কাম্য না। কিয়ামতের ময়দানে প্রত্যেক মানুষকে 5টা প্রশ্ন করবেন, তার মধ্যে এটিও আছে, তোমার জীবনকে কোন কাজে ব্যয় করছো, করবে কিনা বলেন? এজন্য সম্মানিত হাজিরিন, এটা আমাদের সকলের এটা কাম্য এবং উচিত হলো যে এই খেলা আমরা দেখব না, না দেখলে কি সমস্যা? এই গতবার যে ফুটবল খেলা, একবার রমজান মাসে হলো না খেলা, আমি নিউশন পাড়া তারাবির নামাজ পড়াই, এইবারে তার গতবার আমার মসজিদের সামনে একদম রাস্তার মধ্যে বিশাল পর্দা টানাইছে, কত মানুষ, কত বড় চিল্লা চিল্লি। সেখানে আমি 1 মাস তারাবির নামাজ পড়াইছি, এতদিন থাকছি, আলহামদুলিল্লাহ আমি একদিনও পর্দাটা দেখতেও যাইনি যে কিভাবে চলতেছে, কেমন করে চলতেছে। দিনের বেলা যাইতাম, তখন তো নিবাসী, কিন্তু কোনোদিন অন্তরে মানে এটা জাগেও নাই একটু দেখি আসি। আলহামদুলিল্লাহ আমাদের উস্তাদরা আমাদেরকে বলে বলে বয়ান করে করে সুন্নতের জন্য, আল্লাহর দ্বীনের জন্য অন্তরগুলোকে এতটুকু প্রস্তুত করছে। আলহামদুলিল্লাহ কোন সময় আমার জীবনে কতবার, এখন আমার বয়স প্রায় 24, 25, 26 পার, 26 বলে 30 পার হয়ে গেছে, তাহলে কতবার ফুটবল খেলা গেছে। আলহামদুলিল্লাহ কোনো সময় আমরা এগুলো করিনি। তাহলে আমিও একটা যুবক, আমি চাই আমরা আমার মতো যারা বয়সের আছে, আলহামদুলিল্লাহ আমি যদি পারি তাহলে আমার ওই ভাইও পারবে ইনশাআল্লাহ, যদি সে সচেষ্ট থাকে, চেষ্টা করে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়ে